একটু খেয়াল করে শুনেন। এই ভালো করে করো না, এই ব্যথা হয়ে গেছে তো। আচ্ছা আমি বলছি অসভ্য জানোয়ার বেয়াদবাতে তুমি হাত কেন ধরছি? তোকে আমি কতবার বলেছি না তুই আমার আশেপাশে ঘুরবি না? এমনি করে তুই আমার পিছু পিছু ঘুরিস কেন? বেয়াদবাতে লুচ্চ বাচ্চা কোথাকার। তোর সাউন্ড কিভাবে ছোট করতে হয় সেই ব্যবস্থা আমি করতেছি। এই ফ্যাক্টরিতে কাজ করবি আর আমার লগে সম্পর্ক রাখবি না, সেটা আমি দেখে নিব। তল্লি সেন্সেন করে কথাটা মনে রাখিস। আমি কালকে থেকে আর কাজে যাবো না। কেন যাবে না কেন? আর ওই যে আমাদের লাইনে সুপারভাইজার শোকত আছে না, হ্যাঁ। ও আমাকে খুব বিরক্ত করতেছে আর আজেবাজে প্রস্তাব দেয়, আমার গায়ে হাত দিতে চাইও। এই সমস্ত লোকের সাথে আমি কাজ করতে পারবো না, আর তুমি আর আমাকে কাজে যেতে বলবা না। আরে এখনো আমার এগুলা সহ্য হইতেছে না। আচ্ছা ঠিক আছে শোনা, কালকে আমি অফিসে যাইয়া বড় স্যারের লগে কথা বইলা এটার একটা ব্যবস্থা নিব, তুমি কোনো টেনশন করো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার সাথে আমার কিছু কথা ছিল। কি সমস্যা বলেন? ওই যে আমাদের সুপারভাইজার শকত আছে না, ও খুব ডিস্টার্ব করে স্যার। এর আগেও মনে হয় একবার আপনাকে কমপ্লেন করছে। ও স্যার চাকরি করতে চাচ্ছে না, আমি আজকে জোর করে চাকরিতে নিয়ে আইছি। আমরা গরিব মানুষ, কি শকত স্যারের কোনো ব্যবস্থা নিবেন স্যার? আর যদি না নেন স্যার, কি করবো স্যার? আমাকে চাকরি ছেড়ে চলে যেতে হইবে স্যার। ঠিক আছে, আমি দেখতেছি বিষয়টা। যেতে হবে না আপনি কোথাও, জামাইবু দনজন মন দিয়ে কাজ করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই জামারের বাচ্চা, তোকে না আমি বলেছি তুই আমার গায়ে হাত দিবি না? তোর এত কথা কইতেছি তারপর তো লাজ লজ্জা নাই না? তো কত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিছস। তুই এখানে কিভাবে চাকরি করস সেটা আমি দেখে নিব। স্যার কত বড় বেয়াদব, সবার সামনে স্যার আমাকে অপমান করছে। ওরে আর জামাই রে আজকে ধীরে ধীরে এখান থেকে বের করতে হবে স্যার। শকর সাহেব, এই ফ্যাক্টরি থেকে থাকবে আর কে থাকবে না এটা আমি ডিসাইড করব। স্যার শকত স্যার ঠিকই বলছে স্যার। এই মেয়ে অনেকদিন থেকে স্যারের সাথে বেয়াদবি করতেছে, আমার সামনে স্যারের গায়ে হাত দিছে। স্যার এরা বাইর করে দেন। চামচামি করছ? কয় টাকা ঘুষ খাইছস? বের হ। স্যার ডোন্ট টক। আপনার একটা কথা বলবে না, এই মুহূর্তে আপনি রিজেন দিয়ে ফ্যাক্টরি থেকে বের হয়ে যাবেন। স্যার স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি এরকম হবে না। এর আগে আপনাকে 2বার ওয়ার্নিং দিয়েছি আমি, আমার কোনো কথা শুনেননি আপনি। ফ্যাক্টরির কর্মচারীর সাথে খারাপ ব্যবহার করেন, তাদের সরলতা সুযোগ নিয়ে, দুর্বলতা সুযোগ নিয়ে আপনি তাদের কাছ থেকে ফায়দা লুটতে চান। হ্যাঁ যান, কাজ করতে হবে না আপনার। গেট আউট। তুমি কাজ করো ঠিকঠাক।